আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। সকালে দুধ, এই তো দুধ জাল দিয়ে পরে কাপে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখন বিস্কিটও নিলাম সাথে। আর ছেলে মেয়ের সাথে আর কি একসাথে খাবো। আমি দুধ খাবো না, ছেলে মেয়েকে দিব, আর আমি একটা বিস্কিট খাবো আর কি। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে সিঙ্গারা নিয়ে আসছিলো। এখন আমাদের যেহেতু গ্যাসের একদমই সমস্যা, রান্নাবান্না করা যায় না, অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আর বাইরের থেকে সব সময় মানে নিয়ে আসা খাওয়াটাও অত একটা ভালো না, বাইরের খাবার। যাই হোক, তারপরে তো খেতে হবে না। সিঙ্গারা খেলাম, তারপরে এই আধা ঘন্টা 1 ঘন্টা পর কেক খেয়ে নিচ্ছি এখন তিনজনে 3টা। আর এখানে আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করব, এই জন্য এখানে শক্ত মুরগি নিয়ে আসছে 1 কেজি। এই মুরগিগুলো আমি অল্প ভুনা করবো, আর অর্ধেক দিয়ে বিরিয়ানি রান্না করব। আর সাথে এখানে ঘি ছিল, এই তো আলাদা করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা একটা করে। এই শক্ত মুরগিগুলোর মধ্যে মানে ছোট ছোট একদম হাড্ডি থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর মুরগির মাংসগুলো না এমনিতে রান্না করলে একটু ভুনা করে রান্না করি, যেভাবে রান্না করি এখানে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি রান্না কি শেয়ার করবো, সবাই তো রান্না বান্না করতে পারেন, এই জন্য আর শেয়ার করা হয়নি। আর আমি ছোট ছোট ভিডিও করি যাতে কেউ বোরিং ফিল না করেন। আর এখানে আমি বিরিয়ানিটাও রান্না করে ফেলছি, সাথে মটরশুঁটি দিয়েছি। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে প্রায়, একটু নাড়া দিয়ে আমি দমে দিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গিয়েছে। আমি তেমন ওরকম রান্না করতে পারি না। যাই হোক, এখানে সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপর কি বলে টমেটো, শসা, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, সাথে একটা বোম্বাই মরিচ আর লেবু। শসা অল্প ছিল, এই জন্য অল্প করে কেটে নিয়েছি। ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই আর কি বানানো হচ্ছে। যাই হোক, গ্যাসের সমস্যা দেখে আমাদের রান্না করতে লেট হয়, আর খাওয়া দাওয়া করতে অনেক বেশি লেট হয়ে যায়। আর এই তো এখানে গরম গরম নিয়ে বসে পড়লাম। এখন গরম গরম বিরিয়ানি বা পোলাও যেটাই হোক না কেন, গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমার হাজব্যান্ডকে বললাম যে সালাডটা একটু মেখে নিতে আর বিরিয়ানিগুলো বেড়ে দিতে। এখন সবাই অপেক্ষা করছি আর কি খাওয়ার জন্য। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন, প্লিজ একটা লাইক দিবেন। অনেকে লাইক দেন, যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা ভুলভাল অনেক কিছু বলি, আর আমি তো আমার লাইফ স্টাইলে শেয়ার করি, তার বাইরে তেমন কিছু শেয়ার করা হয় না। হয়তোবা অনেকের ভালো লাগে, অনেকের হয়তোবা ভালো লাগে না, জানি না। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি দেখতে পারি যে কারা আমার ভিডিওটা দেখেছেন। অবশ্যই কমেন্ট করবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। আর সাথে অল্প করে একটু আলু দিয়েছিলাম ভেজে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।